হ্যালো গাইস, ওয়েলকাম টু অটোমোবাইলস টিভি। তো আজকে আমি তোমাদেরকে 5টা টিপস শেয়ার করবো কিভাবে তোমরা নিজেদের বাইক বা গাড়িকে ঠিক মতো শীতকালে রাখতে পারবে। প্রথম টিপস হচ্ছে ইঞ্জিন অয়েল। হ্যাঁ, শীতকালে সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হলো সঠিক ইঞ্জিন অয়েল চুজ করা। তো ইঞ্জিন অয়েলের গায়ে তোমরা প্যাকেটে দেখতে পাবে কয়েকটি গ্রেড লেখা থাকে, 10W40 বা 10W20 বা 10W50। এই গ্রেডগুলো একটা টেম্পারেচার রেট থাকে। তো শীতকালের সময় সবসময় তোমরা লোয়ার যে গ্রেড সেটা সবসময় 0 হবে, মানে 0/40 বা 0/20, সবসময় 0/20 এই টাইপের গ্রেডের ইঞ্জিন অয়েল কিনবে। এটা তোমাদের শীতকালের জন্য। আর যদি তোমরা ইঞ্জিন অয়েলের সম্পর্কে ফুল ডিটেলস চাও তাহলে উপরে একটা ভিডিও লিংক আসছে, তোমরা সেখানে ক্লিক করতে পারো। এরপর হচ্ছে সেকেন্ড টিপস, এটা তাদের জন্য যাদের গাড়ি সবসময় তো চালায় না, সপ্তাহে একদিন দুদিন, তাদের জন্য মেইন টিপস হচ্ছে শীতকালে সেটা হলো প্রত্যেকদিন গাড়িটাকে কমসে কম দুবার স্টার্ট করতে হবে এবং 2 থেকে 3 মিনিট স্টার্ট অবস্থায় রাখতে হবে, নইলে গাড়ির ইঞ্জিন অয়েল বসে যেতে পারে, জ্যাম হয়ে যায়, যার ফলে পরে যদি হঠাৎ করে স্টার্ট করতে হয় তখন স্টার্ট নিতে অসুবিধা হয় বা নিতে চায় না সহজে। 3 নম্বর টিপস হচ্ছে, হ্যাঁ, যখন সকালে তোমরা গাড়িকে প্রথম স্টার্ট দিবে তখন ডাইরেক্ট সেলফ মারবে না, মানে এক সেলফে যদি স্টার্ট হয়ে যায় তাহলে হলো, আর যদি এক সেলফে স্টার্ট না হয় তাহলে যদি কিক থাকে তাহলে কিক দিয়ে স্টার্ট করতে হবে। আর যেসব বাইকে কিক থাকে না সেই সব বাইকে যে সেলফ থাকে সেটা প্রায় উন্নত মানের থাকে, এক সেলফি স্টার্ট হয়ে যায়, সেটা শীতকাল হোক বা যে কোনো কাল। আর যদি কোনো প্রবলেম হয় তার মানে সেটা ব্যাটারির প্রবলেম আছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। আর তোমাদেরকে একটা অ্যাডভান্স দেই, সেটা হচ্ছে তোমরা নর্মাল যে বাইকের সাথে ব্যাটারি দেয় যেটা হলো অ্যাসিড ব্যাটারি, সেটার পরিবর্তে তোমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারো। কারণ অ্যাসিড ব্যাটারি কি হয়, অ্যাসিড থাকে, সেটা ওয়েদার হিসেবে এলো একটু গাঢ় বা লঘু হয়ে যায়, কিন্তু লিথিয়াম আয়নে সেটা হয় না, সেটা যে কোনো ওয়েদার হোক বা যে কোনো কাল হোক সেখানে কোনো প্রবলেম হয় না। তাই লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করলে কি সেটা যে কোনো সময় হোক এক সেলফে স্টার্ট হয়ে যায় এবং সেটা লং লাস্টিং হয় অ্যাসিড ব্যাটারির তুলনায়। 4 নম্বর টিপস হচ্ছে টায়ার মনিটর। মানে প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে গাড়ির টায়ার বা বাইকের যে টায়ার সেটা চেক করতে হবে যে হাওয়া ঠিক মতো আছে কিনা, যে হিসাবে লেখা আছে সেই হিসাবে আছে কিনা, হাওয়া বেশি আছে না কম আছে। মূলত কমই থাকে, কারণ শীতকালে হাওয়া তাড়াতাড়ি বের হয়। কারণ হাওয়া যদি কম থাকে তাহলে তোমরা ঠিকমতো গাড়ির মাইলেজ পাবে না এবং রাইডিং এর সময় বা লং রাইডের সময় বা হাই রোডে যখন চালাবে তখন তোমাদের গাড়ির ডিসব্যালেন্স হওয়ার চান্স বেশি থাকে। আর 5 নম্বর টিপস হচ্ছে, গাড়ি যখন তোমরা প্রথম স্টার্ট করবে শীতকালে, স্টার্ট করার সাথে সাথেই একদম চালানো শুরু করবে না। মোটামুটি স্টার্ট করার পর 1 থেকে 2 মিনিট নর্মাল আইডল অবস্থা থাকবে, দাঁড়ানো অবস্থায়। তারপর যখন একটু হালকা ইঞ্জিন টেম্পারেচার বাড়বে তখন আস্তে আস্তে চালাবে। আর তখনও যখন চালাবে মোটামুটি 10 কিলোমিটার পর্যন্ত একটা আইডল স্পিডে চালাবে, 40 to 50, একদম সঙ্গে সঙ্গে একদম 100 বা 120 সেটা কিন্তু না। একটা আইডল স্পিডে যাওয়ার পর তারপর তুমি তোমার ইচ্ছা মতো স্পিড তুলতে পারো। তো এই ছিল আজকের টিপস। তো এইবারে টিপস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা শীতকালে যে কোনো গাড়ি হোক সেটা ঠিক মতো চলবে। আর আরেকটা টিপস হচ্ছে, সেটা হলো লাস্ট টিপস, যাদের পুরনো গাড়ি, অনেক পুরনো, অনেক বছরের পুরনো, তাদের একটা সাজেশন দেবো, যেটা হলো শীতকাল আসার আগে একটা ফুল সার্ভিসিং করে দিতে, নইলে প্রবলেম হতে পারে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।